হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গেছেন আজকে খুবই ইন্টারেস্টিং এবং ফানি একটা ভিডিওর উপরে রিঅ্যাকশন দিচ্ছি। ভিডিওটির টাইটেলটা হচ্ছে রাতারাতি ভাইরাল হওয়া শরীফ থেকে শরীফা। বুঝতে পারছেন এখানে হয়তো ট্রান্সজেন্ডারের ব্যাপার আছে। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই ভিডিওতে, দেখি কারা কারা শরীফ থেকে শরীফা হয়েছেন। লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেবো নারী আক্তার পুরুষ। আমার মনটা মেয়েদের কিন্তু শরীরটা ছেলেদের। কোন টাইপের কথাবার্তা এগুলা ভাই? তোমরা বলো আমি নাকি আলাদা? কেন তারা ভাইরাল, তাদের কিভাবে কি হলো বিস্তারিত জানাবো। ভয় পাইছে। আপনারা যদি ট্রান্সজেন্ডার বিরোধী হন তাহলে লাইক করুন। তো চলুন শুরু করি। হ্যাঁ, তিনি মন্টি রয়, এককালের টিকটক কাঁপানো সেলিব্রিটি। যে কিনা রাতারাতি ট্রান্সফরমেশন ভিডিও করে ভাইরাল। টিকটকে প্রথমে তাকে ছেলেদের মতোই দেখেছি, তারপর সে টিকটকে ছেলে থেকে মেয়ে হয়ে ট্রান্সফরমেশন ভিডিও তৈরি করে। এরপর সে রীতিমতো ফেমাস হয়ে যায়। What the hell? আসলে কিছুদিন পরে সে তার বুক সার্জারি করে, তারপর বাকিটা ইতিহাস। পুরো ইন্ডিয়াকে, বাংলাদেশকে যে আমি একজন ছেলে, আমি একজন মেয়ে হতে চাই। আমি ছোটবেলা থেকেই আমার মনটা মেয়েদের কিন্তু শরীরটা ছেলেদের। এভাবে সে টিকটকের ফেমাস একজন ব্যক্তি হয়ে ওঠে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফেমাস একজন সেলিব্রিটি সার্জারি করে মেয়ে হয়ে গেল। বাহ, সেই যদি বলি লিঙ্গ চমৎকার। না মেয়েদের, অবভিয়াসলি ছেলেদের, লিঙ্গটা ছেলেদের। এখনো ছেলেদের। সো এরপর সে বিশ্ববিদ্যালয়ের মহিলা আক্তার পুরুষ। আবার অনেকে তাকে বলে বিচিওয়ালা। হ্যাঁ, তার রিয়েল নাম মুস্তাফিজুর রহমান প্রত্যয়। হ্যাঁ, সে ভাইরাল হয়েছে পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন করে। আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়েছি। যে যেটা পরে মানে সুবিধা, সে যেন সেটাই পরে। এখন আপু দূর ভাইয়া, আই এম সো কনফিউজ। যাই হোক ভাইয়া, আপু আপনাকে এখন প্রশ্ন করতে ভাইয়া আপু। এখন তো শীতের কাল, আপনাকে একটু দেখতে চাই শীতের সময় আন্দোলন অবস্থায়। দেখি কিভাবে আপনি শীতে আন্দোলন করেন, সেটাই দেখতে চাই আমরা। যে হে মাইয়া গো ব্যান্ড পড়ছে, হে বিটিএস লাইভ। এই বেটায় নাকি এই পর্যন্ত 4-5টা ফেম করছে। প্রেম বিগত 4টা করা হয়েছে। সবকিছুতে একটা রুচি থাকা উচিত। কিন্তু কার লগে করছে সেইটাই জানি না। মিক্সড ছিল। কার কার লগে করছে কমেন্টে জানাবেন। সো এরপর হচ্ছে সেন্ডি সাহা। ও মোস্ট এই একটা সেলিব্রিটি ভাইরাল যারা দেখলে আপনারা নানা রকম কোশ্চেন করেন। অনেকেই বলেন কে সে, তার জেন্ডার কি? হ্যাঁ, তার জেন্ডার মেল। কিন্তু ছেলে হয়ে সে বেশিরভাগ সময় থার্ড জেন্ডারের মতো আচরণ করে। এছাড়া সে সবসময় আলোচনা থাকতে চায়। কি দরকার ভাই, লোকজন এদেরকে নিয়ে আবার মাতামাতি করে। বাংলাদেশে ভাইরাল হিরো আলমের সাথে কোলাবোরেশন করে সে বাংলাদেশে ভাইরাল হয়েছিল। ও, এছাড়া সে এটা তো দেখি না আমি কোনো সময়। কোলাব করেছেন। আর সে বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল বিষয়ে যুক্ত হন। তাকে নিয়ে নানান মানুষের নানান রকমের কোশ্চেন। আমি প্রথমবার যে বাংলাদেশে গেছিলাম তখন পরিচয় হয়েছিল আমার ইমরানের সাথে, এবং ইমরানের গায়ে খুব গন্ধ। তবে তার এই সকল কোশ্চেন সবই ভিউ বাণিজ্য। আমি আর ইমরান হলো ভিউ বাণিজ্য ভাই। এনিওয়েজ গাইস, সেন্ডি শাহ সম্পর্কে আপনি কি জানেন কমেন্টে জানাবেন। সো এরপর সে ইন্ডিয়ান ঈশান মাইশ। এটা কি আবার? পাঠা। ও, ফিটনেসটা একবারে সেই লেভেলের। ছেলে হইয়াও ঈশান থেকে ঈশানি হতে চায়। তবে তার সবচেয়ে বেশি বিরক্তকর লেগেছে ইনস্টাগ্রাম এন্ড সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়ায়। তাকে প্রথমে সোশ্যাল মিডিয়ায় আনে রাখি। हमें नाचने का शौक था, उसे नचाना आता था। তার মেকআপ আর্টিস্ট হিসাবে। আর বাংলাদেশে এরকম মহিলা আক্তার পুরুষ নামে বেশ কিছু মেকআপ আর্টিস্ট রয়েছে এবং পার্লার আর্টিস্ট রয়েছে। তাদেরকে একটু মেনশন করে দিবেন, দেখতে চাই বাংলাদেশে কে কে এরকম রয়েছে। সাথে তো আবার দিকে কেউ দেখতে পাচ্ছে। পড়ালেখা করা এক ছেলের কর্মকাণ্ড দেখে তাকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন কন্ট্রোভার্সি। ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে সারাদিন কি কি করলাম তাই দেখা। হ্যাঁ, এই ছেলের নাম দিগন্ত।
তার কর্মকাণ্ড, কথাবার্তা, চালচলন কিছুটা মেইলি স্বভাবের, যার কারণে তাকে নিয়ে তৈরি হয়েছে দুআশা। অনেকেই বলছেন এটা ব্রাক ইউনিভার্সিটিতে তৈরি শরীফ থেকে শরীফ তো লেডিস টাইপের লোক। এই মনিরের বৃহত্তর পার্লার রয়েছে, যেটা 12 বছরের সাথে তিনি সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। বর্তমানে তার স্টাফ রয়েছে 120 জন। ভাই আপনার নামটা বলেন। মনি এখানে কাজ করে 120 জন। এই মনিরের একসময় দাড়ি মুছার সাথে বিরোধ দেখেছি, কিন্তু হঠাৎ করে তাকেও দেখি সে সবকিছু সার্জারি করে, তাক বাকিটা না বলি। ও ফাইনালি সেও হয়ে গেছে না? হ্যাঁ, এরপর সে রবিন নামে এক ছেলের সাথে বিয়ের প্রীতি বসেন। মানে হঠাৎ করেই সব চেঞ্জ। তারপর তার বিয়ে না আরেক ঝামেলা। হ্যাঁ, হিজড়া জনগোষ্ঠী তার বিয়ে মেনে নিতে পারেনি, যার ফলে রাস্তায় তাকে হেনস্থা করা হয়। আমার কি অপরাধ ছিল আমি নিজেও জানি না, কি কারণে আমি এত মার খেয়েছি তো আমি নিজেও জানি। এভাবেই সোশ্যাল মিডিয়ায় এই মনিরের আগমন। বর্তমানে সে মনির থেকে মনিরা হয়ে গেছেন। ইদানিং দেখা যাচ্ছে জাইরা লোককে মেইলি বেচ ধরতে তার গানের মাধ্যমে। আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মানে সিগন্যাল। সে নিজেকে অন্যরকম মানুষ মনে করে। আমি আলাদা কেন? আমি আলাদা, আমার চিন্তা ভাবনা আলাদা, লক্ষ্যগুলো আলাদা। আবার মেয়েদের পোশাকে তাকে দেখা যায়। আমি বুঝি না সে কি করতে চাইতেছে, কি বুঝাইতে চাইছে মানুষকে। সে যদি ভালো কিছু বুঝাইতে চায় তাহলে তার ভিডিওতে এত গালাগালির প্রয়োজন হয় না। আর আমরাও জনগণরা গালাগালি পছন্দ করি, যার ফলে তারা এইসবই করতে চায়। সো ভালো কিছু দেখার চেষ্টা করি সবাই। তবে তৃতীয় লিঙ্গর যারা, তাদের প্রতি এর গানটা আমার ভালো লেগেছে। ওর সাজগোজের কথা পাত, কিন্তু ওর গানটা ভালো লেগেছে। নাটক নতুন বাচ্চা হয়েছে, আশীর্বাদ করতে গিয়েছি, তাই তো? এটাই আমাদের দোষ। সো গাইস, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আর হ্যাঁ, আপনার সন্তানদেরকে আগলে রাখুন। সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সবসময় এগুলো খেয়াল রাখার চেষ্টা করুন। সবাই কিন্তু ট্রান্সজেন্ডার ইস্যুটাকে প্রমোট করছে ওদের ভিডিওর মাধ্যমে, এইটা বোঝা গেল আর কি। শরীফ থেকে শরীফা কিভাবে হয়, কেন হয়, এটা আসলে আমার মাথায় ঢোকে না। যে একটা ছেলে কি জন্য এত মেয়ে হওয়ার জন্য আকুল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, এই জেন্ডার চেঞ্জ করে লাভটা কি আসলে? আই ডোন্ট নো, বাট এগুলো আমি প্রমোট করতে চাই না, বা এগুলো আমি প্রমোট করা মানে পজিটিভ হিসেবে দেখি না আমি। তো যাই হোক বন্ধুরা, দেখলাম এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে শুধু আপনাদের সাথে আমার ফিলিংসটা একটু শেয়ার করার জন্য ভিডিওটি নিয়ে আসছি আজকে। তো কি মন্তব্য আপনাদের এদের ব্যাপারে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে, see you।